গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 6:10 মতো, আর আমি ঘরগুলো মুছে নিয়েছি। তারপর এদেরকে খাবার দিতে চলে এসেছি। সবাইকে খাবার দেওয়ার পর তারপরে খড়গাকে খাবার দিতে চলে এসেছি। এই যে আমাদের খড়গা, সারাদিনে সবাইকেই ভয় পেলেও এই সকালবেলায় ও কাউকেই ভয় পায় না। যেই বিস্কুট নিয়ে যাবে তার কাছ থেকেই বিস্কুট নেবে, দেখবে মুখে করে নিয়ে টুক করে চলে যাবে। এমন এক জায়গায় গিয়ে লুকিয়ে খাবে যেন মনে হবে আমি আবার ওর কাছ থেকে বিস্কুটটা যাতে কেড়ে নিই, এরকম মনে করবে। দিয়ে ও অনেকটা দূরে চলে গিয়ে ওখানে গিয়ে বিস্কুটটা খাবে। ও খাক ওর মতন করে। আর কাকেদের একটু চালের উপর দিয়েছিলাম, অ্যাডভেস্টারের চালের উপর ওদেরকে খেতে দিয়েছিলাম। একে সেবা দেওয়ার পর আমি একটু চা আর বিস্কিট নিয়ে বসলাম। এই বিস্কিটটা খেতে আমার খুবই ভালো লাগে। একটু বেশি করেই বিস্কিট খেয়ে নিই, নাহলে প্রচুর কাজ আছে, প্রচুর বাসন মাজা, কাপড় কাচা। আজকে যে কত কাপড় কাচতে হবে তার নেই ঠিক। ওরে বাবারে, ভেবেই আমার ভয় লাগছে, প্রচুর কাপড় কাচতে হবে। তো চলো, ভয় করে লাভ নেই, আগে বাসন গোটা মেজে নিই। সব কিছু কাজ করতে করতে আমি একটা জিনিস নোটিস করি, যে আমি যখন কাজ করি তখন আমি অন্য কিছু ব্রেনে আমার চলে, যে কোথায় করলে, কোথায় কি করলে ঠিক হবে, এটা কেন হলো না, ওটা কেন হলো, এটা করলে কি হবে। আমার ব্রেনের মধ্যে অন্যরকমই চলতে থাকে। আর আমি হাতে এক কাজ করি, কেন যে আমার সাথে এটা হয় না, তোমাদের সাথেও এটা হয়, সেটা একটু জানিও তো। আবার একটা আমার গুণ, ভালো গুণ না খারাপ গুণ আমি জানি না, আমি যখন কাজ করতে থাকি তখন আমার মনের মধ্যে, যদি আমি কবিতা, যদিও আমি কবিতার একটু বেশি ভালোবাসি, কবিতা যেটা করে সেই কবিতার অনেক ছন্দ আমি কাজ করতে করতে ভাবতে ভাবতে মিলিয়ে ফেলি, একটার পর একটা। কিন্তু আমি যখন লিখতে যাই তখন আর সেগুলো কিছুই মনে পড়ে না বা বলতে যাই। যখন আমি কাজ করি তখন একটার পর একটা কি সুন্দর সব ছন্দ মিলিয়ে কথাগুলো মনের মধ্যে মনে মনেই আওড়াই। আবার কিন্তু যখন আমি বলতে যাই তখন আর আমার কিছুই বেরোয় না মুখ দিয়ে। তো এসব তো বাদ দাও, চলতেই থাকে, হতেই থাকে। তো আমাদের ওদিকে গরম কেমন পড়েছে সেটা আগে বলো। এখানে তো প্রচুর গরম পড়েছে, আর একটু হাওয়া নেই। গরম পড়েছে ঠিক আছে, গরমকাল গরম পড়বে, কিন্তু হাওয়াও তো দিতে হবে তার সাথে একটু। এত গাছপালা কিন্তু একটু হাওয়া নেই, এটাই হচ্ছে আরও কষ্টের ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, নয় করে 271 জন সাবস্ক্রাইবার আমার পরিবারে হয়ে গেছে সদস্য। তো 300 সাবস্ক্রাইবার হলে আমি আমার নাম, আমি আমার ঠিকানা তোমাদের বলবো। তো তোমরা জলদি 300 সাবস্ক্রাইব করে দাও আর পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমাদের অনেক 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 ভালোবাসা, যে এত দূর অবধি নিয়ে এসছো, এটাই আমার কাছে অনেক। আর খুব তাড়াতাড়ি তোমরা 300 করে দেবে, এটাও আমি জানি। 300 হয়ে গেলে আমি আমার নাম নেব প্রতিদিন, সেটা তোমাদের সামনেই। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে রং মাখে ও মন, একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও মন, আরেকজনে
বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। এই যে মিনির বাচ্চা দেখছো, মিনির বাচ্চা তো 3টে তোমাদের বললামই। আর একে না এখন দেখতে পাওয়া যাচ্ছে না, এখন ওই সেই বাঘের বাচ্চা যেটাকে বনি নাম দিয়েছে বাঘের বাচ্চা বলে, ওকে দেখা যাচ্ছে। আর ফিস যে সাদাটা আছে ওই সাদাটাকে, একে আর দেখা যাচ্ছে না কেন, কে জানে কোথায় চলে গেল না কি হলো কিছু বুঝতে পারছি না। আর এইদিকে গরুর ভাতের হাঁড়িটা আমি দিতে বললো, অনেকটা ভারী হয়তো, মায়ের হাত ভাঙা বলে মা আর পারে না, হাত ভেঙে গেছিলো তোমরা তো জানোই। তারপর কোনো রকমের জোড়া লাগানো হয়েছে আর কি। তো চাপ পড়বে আবার যদি কিছু হয়, ওই জন্য মা বলে যে আমাকেই নামিয়ে দিতে, আমি না এলে বাবা যে কেউ নামিয়ে দিই। তারপর বাসনগুলো উবুর দেওয়া হয়নি, বাসনগুলো উবুর দিয়ে নিলাম, কলতলার কাজটা আগে করে নিলাম, তারপরে বাসনটা উবুর করতে ওই জন্য দেরি হয়ে গেল, কলতলা সাইডে কাজটা আগে করে আসলাম। সমস্ত কাজ টাজ করে সকাল সকাল চান করে নিয়েছি, চান করে ঠাকুর ঘরে চলে এসেছি। সকাল যত তাড়াতাড়ি সকালে ঠাকুর দিয়ে নিতে পারবো ততই মনটা শান্তি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো। পুজো দিয়ে চলে এসে আমি নিয়ে নিয়েছি মুড়ি, আর মা মুড়ি দিয়ে দিয়েছে। এখানে আলু সেদ্ধ, মুড়ি, মিষ্টি, আর ছিল একটা কাঁচা পেঁয়াজ। আর এদিকে মিনি দেখো ওর বাচ্চাদেরকে নিয়ে খাওয়াচ্ছে, আর কি সুন্দর একটা ঘুম দিচ্ছে। ও মায়েরি কি বলবো, আমি যে অত কাছে চলে গেছি কথা বলছি তাও ওরা শুনতে পাচ্ছে না, এত ঘুমাচ্ছে মিনি।
এদিকে বাইরে বেরিয়ে দেখি ভাই এদিকে বাইক চালানো স্টার্ট করে দিয়েছে। ও এখন বাইক চালাতে বেশ ভালোই পারে। আর এখন স্টার্ট দিয়ে ওই যে বেরিয়ে চলে গেল। দেখো ছোট কাকার ধানও চলে এসছে। আমাদের ধান কাল পরশু করে হয়তো আসবে। আর এইদিকে মেঘ করেছে বলে ধানগুলো জড়ো করে ঢাকাও দিয়ে দিয়েছে। হাঁসগুলো বাড়ি ফেরার অপেক্ষা করছে, ভাবনা চিন্তা করছে। বলছে বন্ধু বিদায়, আবার কালকে সকালে দেখা হবে। আর এত প্রাণের বন্ধু ওরা, ওই দুটো হাঁস ওদের বাড়ি না গেলে আমাদের 3টে হাঁস আমাদের বাড়ি আসবেই না কিছুতে। সে সারা রাত্রি হলে জলের মধ্যেই পড়ে থাকবে। আর ওই ট্রেন দিয়ে জল পাস হয়ে ওই বড় পুকুরটার মধ্যে যাচ্ছে। বললাম দেরি করিস না, সময়ে সময়ে বাড়ি গিয়ে সময়ে সময়ে নিজের জায়গা দখল করে নেগা ঘরের মধ্যে, নাহলে আর জায়গা পাবি না। আর এদিকে দেখো কেমন মেঘ করেছে, আর এত মেঘ উঠেছে, তার মধ্যে এরা দুজনে চলে এসছে আম কোড়াতে। এই যে দেখবে, এই যে একজন আর একজন আছে, দেখাচ্ছি দাঁড়াও। একজন কই গেল কই গেল কই গেল, ওই যে জল নাড়াচ্ছে, মানে এই দিকটা করেই থাকবে সে। এই যে দেখো, মানে এদের কোনো আলামতি নেই। আর এ বলছে তুমি ওদেরকে কি দেখছো, আমাকে খোলো, আমি বাড়ি যাব। তার জন্য ও লাফালাফি জুড়ে দিয়েছে। আর শুধু বলছে আমাকে খুলে দাও, আমি বাড়ি যাব, আমাকে খুলে দাও, আমি বাড়ি যাব। শুধু এই কাহিনী ওর, খালি খুলে দাও। আর খুলে দিলে ওকে আর ধরার কোনো বাগই থাকবে না। মানে এখন যদি খুলে দিই, ও পুরো পাড়াটাকে চষে তারপর চলে আসবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা কাঠঠোকরায় নিজেই একাই তার বাসা বানিয়ে নিচ্ছে। ও কোনো সঙ্গীর পরোয়া করছে না, কোনো পরিবার পরিস্থিতি কোনো কিছুর পরোয়াই করছে না। কারণ পরিস্থিতি এখন খুবই খারাপ, খুবই মেঘ করেছে। ও চাইলে অন্যরা একটা বাসায় ঢুকে যেতে পারতো, কিন্তু ও আগে নিজের বাসাটা তৈরি করছে, তাও আবার একা। প্রচুর পরিশ্রম করছে। তাই কেউ থাকুক আর না থাকুক, নিজে একা চলার মতন নিজের সেই সাহসটা রাখতে হবে, মনোবলটা তৈরি করতে হবে। এদিকে দেখো জমিতে পুরো সাফ হয়ে গেছে, কারণ পুরোনো গাছ যা ছিল সব তুলে দেওয়া হয়েছে। ওই দিকটা পেঁয়াজ লাগানো হয়েছিল, এই দিকটা কিছু বেগুন গাছ ছিল অল্প অল্প, সব কিছু এখন তুলে দিয়ে আবার নতুন করে জমি তৈরি করা হচ্ছে, নতুন গাছ লাগানোর জন্য আবার নতুন করে মাটি প্রস্তুত করা হচ্ছে। বেশ অন্যরকমই লাগছে না, এতদিন একরকম দেখে আসছিলাম, অন্যরকম দেখে ভালোও লাগছে। আর এই দিকটা দেখো সবুজ, কি সুন্দর লাগছে। আমার তো সবুজ জায়গাটা দেখতে খুব ভালো লাগে। আর এখানে জ্বালনগুলো ঢেকে দেওয়ার জন্য বাবা উপরে তালপাতার ছাউনি করে দিয়েছে, যাতে জল পড়লে না ভেজে। আর আমাদের কুড়ে ঘরটাও তালপাতার ছাউনি দিয়েই করা। আর এটা হচ্ছে শ্যাওড়ার ডাল দিয়ে দিচ্ছি, আর একটা করে শ্যাওড়ার ডাল সব জায়গাতেই দিতে হবে, আজকে চাল উড়ে যায়, মানে এই ঝড়ে চাল। এটা হচ্ছে শ্যাওড়ার ডাল, বৈশাখ মাসের 13 তারিখে বিকেলবেলায় চালে, মাটির চালে, মানে ওই মাটির চাল বলছি, সরি, খড়ের চালে এই শ্যাওড়ার ডাল দিতে হয়। এটাই আমাদের বাড়ির রীতি। এবার কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। এই শ্যাওড়ার ডাল টুকরো টুকরো করে কাটা আছে, চলো বাড়িতে দিকা। ও তোমাদেরও দেয় সবারই? দেখো বড় মা কতগুলো বেয়েছে, অনেক বড় বেয়েছে। অনেক লোক আছে। তোমার ফটো সেদিন তুলেছি। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। এর পরের ভিডিওগুলো তোমরা আগে পেয়ে গেছো, আর এই ভিডিওটা এডিট করাই হচ্ছিল না, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেই ভিডিওগুলোও তোমরা পেয়ে গেছো, শুধু এটাই লেট করে যাচ্ছে আর কি। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। টাটা, বাই।